কি দেখো পিকুর কতগুলো বাচ্চা হয়েছে, 4টা বাচ্চা। এটা তো মনেই হচ্ছে না এটা পিকুর বাচ্চা। তোমরা কোয়েশ্চেন করছিল অনেকেই যে পিকুর বাচ্চাগুলোর আমি কি করি। সো এই ছানা পোনাগুলারে আমি 1.5 মাস মতো খাওয়াই দাওয়াই বড় করি, তারপরে 1টা বা 2টা রেখে দিই, বাদ বাকিগুলো অ্যাডপশনও দিয়ে দিই। সো এইটা হচ্ছে এইটা, আর এই যে এইটা হয়েছে পিকুর বাচ্চার মতো, মানে পিকুর মতো। আর একটাও পিকুর বাচ্চা মনে হইতেছে না, এই যে এই 2টা একদম পিকুর মতো হয়েছে। দাঁড়াও আমি রাখি না, চিল্লাইতেছে বাবা। আর এইটা দেখো, এটা তো মনে হচ্ছে পুরা, ও বাবা ও বাবা কি কিউট ব্ল্যাক ফুল। এই নাও। আর এইটা হচ্ছে আমার মোস্ট ফেভারিট বাচ্চু। আমার পিকুর প্রথম বাচ্চা হয়েছিল 3টা, তার মধ্যে একটা বাঘের মতো ছিল। সো এইটা হচ্ছে আবার আরেকটা বাঘের মতো, দেখো জাস্ট সি হার ফেস, কি কিউট মাশাআল্লাহ। আর এইটা হচ্ছে আমার মোস্ট ফেভারিট একটা বাচ্চা, কিন্তু ওরা এখন অনেক ছোট, মেবি ওদের বয়স প্রায় 1-2 সপ্তাহ মতো হয়েছে। এই জন্য এগুলো হচ্ছে 2 সপ্তাহ মতো হয়েছে, এই জন্য এগুলো এত বেশি মানে মা মা করে ম্যামা করে। কিন্তু কদিন পরে যখন একটু ফ্রেন্ডলি হয়ে যাবে সবার সাথে, যখন ওরা হাঁটা চলা শুরু করবে বা সবার সাথে একটু খোলামেলাভাবে মিশবে, তখন আবার ওরা নর্মাল হয়ে যাবে। বাট এখন যেহেতু মা ছাড়া কিছুই বোঝে না, এই জন্য এত বেশি ক্যাঁকা করে। সো এখন এই জন্য এরা আমার একদমই পছন্দ না, মানে এদের এটা কিউট, এটা ফেভারিট, বাট তারপরেও এদের ক্যাকের জন্য ভালো লাগে না। বাট যখন একটু বড় হবে তখন আমার কাছে সবসময় এরকমভাবে থাকবে। অ্যান্ড একটু বড় হইলে আমি আপডেট জানাই দিব যে কোন বাচ্চাগুলোকে আমি অ্যাডপশনে দিব আর যাদেরকে দিব না। সো যাদেরকে, ওইটা দেখো হা করে তাকায় রয়েছে আমার দিকে, খেয়ে ফেলতেছে আমি তোমার বাচ্চাকে। সো যে বাচ্চাগুলোকে আমি দিব অ্যাডপশনে, সেগুলোর আমি পিকচার দিয়ে পোস্ট করবো। সো তোমরা যারা যারা নিবা আগের থেকে জানায়ও, ইনশাল্লাহ আমি তাদেরকে বাচ্চা অ্যাডপশনে দিয়ে দিব। অ্যান্ড অবভিয়াসলি আমি অ্যাডপশনে দেওয়ার আগে এটা খেয়াল রাখি, কোনো পেমেন্ট মানে নিই না। অ্যাডপশন জাস্ট হচ্ছে গিয়ে বাচ্চার দায়িত্ব নিতে হবে এরকম। নে ভাই তো বাচ্চা নে, তুই নিয়ে দিয়ে দিছি যা। সো অ্যাডপশন মিনস হচ্ছে আমরা যারা ক্যাট ওনার আছি, তারা যেহেতু বিড়ালের অনেকগুলো বাচ্চা হয়, সো দ্যাট আমরা অ্যাডপশনে দিই তাদেরকে যাদের ক্যাট পালার মতো এক্সপিরিয়েন্স আছে। অ্যান্ড অবভিয়াসলি একটা বিড়ালের মিনিমাম মাসে 1,000-1,500 টাকা খরচ হয়, তাদের লিটার পটি করার জন্য লিটার, বা হচ্ছে তোমার খাওয়ার জন্য ক্যাট ফুড থেকে স্টার্ট করে মাংস মাছ, এগুলোর পিছনে প্রচুর খরচ আছে। আবার সিক হইলে হচ্ছে ওদেরকে যারা হচ্ছে ডক্টর আছে বা পেট যে ডক্টরগুলো আছে, তো ওনাদের কাছে নিয়ে যাওয়া, সব কিছুর একটা ব্যাপার আছে। সো এই জিনিসগুলো যারা মেনটেন করতে পারে, এগুলো আমরা ইনফরমেশন নিই, নেওয়ার পরে অ্যাডপশনে দিই। তা বাদে দেখা যাচ্ছে কেউ ওই 2 দিন পছন্দ হইলো বিড়াল নিবে, খুব এক্সাইটেড, এরকম পার্সোনাল কাছে দেওয়া হয় না। কারণ এরা হচ্ছে ম্যাক্সিমামই এরা ক্যাট লাভার প্রপারলি না, এরা জাস্ট ওই বিড়াল দেখে জাস্ট ইমোশনের জন্য নিতে চায়। 2 দিন পরে যখন বিড়াল এখানে ওখানে পটি করে তখন আর নিতে চায় না, ঠিক আছে, তখন চাই যে ফেরত দিয়ে দিবে অথবা রাস্তাঘাটে ফেলে দেয়। দ্যাটস ওয়াই আমরা এরকম মানুষের কাছে দিই না, কারণ বিড়াল হচ্ছে খুবই একটা মায়াবী একটা প্রাণী। অ্যান্ড আমার কাছে আমার পিকু প্রায় 5.5 বছরের বেশি আছে। সো দ্যাট বুঝতে হবে যে কতটা আপন, মানে ও হচ্ছে একটা ফ্যামিলি মেম্বার, বা আমার কাছে আমার বাচ্চার মতো। সো স্বাভাবিকভাবে ওর বাচ্চারাও কিন্তু আমার কাছে অনেক ইম্পর্টেন্ট, নট অনলি আমার কাছে, প্রত্যেকটা ক্যাট ওনারের কাছে কিন্তু এটা অনেক বেশি ইম্পর্টেন্ট একটা ব্যাপার। সো তোমরা যারা যেখান থেকে ক্যাট হচ্ছে অ্যাডপশনে নাও না কেন, অবশ্যই দেখবা যে তুমি আগে ওর যত ধরনের নোংরা কাজ আছে, কথার কথা বিড়াল হচ্ছে এখানে ওখানে অনেক সময় পটি করতেই পারে, বা বাচ্চা অনেক সময় ভুলবশত করতেই পারে। সো এটা তুমি ক্লিন করতে পারবা কিনা এটা তোমার মাথায় রেখে তারপর বিড়াল নিতে হবে। যদিও আমরা পটি ট্রেন হওয়ার পরেই বাচ্চা দিই, তারপরও বাই এনি চান্স অনেক সময় নতুন জায়গায় গেলে একটু প্রবলেম হয় ওদের অ্যাডজাস্ট করতে। সো এই জিনিসগুলো মাথায় রেখে তারপর অ্যাডপশনে নিবা। সো থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ, বাই বাই।